আমি একটা মৌলিক পার্থক্যের কথা বলছি। নিঃসন্দেহে কাশ্মীরে সন্ত্রাসবাদের আক্রমণে মানুষ মারা যাচ্ছে বা সিভিলিয়ান বা আর্মির লোকরা মারা যাচ্ছে, এটা জিরো হয়নি, এটা সম্ভাবনা এত সহজে। তুমি যদি দেখো যে 1947-48 পরে যখন থেকে কাশ্মীর আলাদা হলো, পিওকের একটা অস্তিত্ব হয়ে গেল, তখন থেকে কিন্তু যদি এই 370 অবলুপ্তি হওয়ার আগে অব্দি, আমি জানি না অনেকে অনেক রকম তথ্য দিচ্ছেন কোথা থেকে আসে, আমি ডেফিনেটলি আমি তোমাকে একটু শেয়ার করে দেবো। এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পার্লামেন্টে সাবমিটেড ডকুমেন্ট, 1948 থেকে এই অবলুপ্তির আগে অব্দি জম্মু কাশ্মীরে অ্যাপ্রক্সিমেট 55,000 লোক মারা গেছে। রিপিট, 55,000। একদমই আমি বলছি না যে যেদিন থেকে 370 বা 35-এ অবলুপ্তি হয়েছে জিরো হয়ে গেছে, কিন্তু স্টোন পেল্টিং এর ঘটনা 95% এর নিচে নেমে গেছে, 95% কমেছে। নিশ্চয়ই না, এখানে কোনো রকম এই ধরনের উড়ে আসা মন্তব্য নয়, প্লিজ। বাকি স্পিকারদের বাকি স্পিকারদের বলতে দিতে হবে না। সুভাষিস দা, কেয়া, দুজনকে আমি বারণ করছি। আমি শুধুমাত্র দীপাঞ্জনকে অন এয়ার করব। আলতাফকা মন্তব্য করেন, আমি আটকাবো, বলে দিলাম আপনাকে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে লাভ নেই কেয়া, ব্যাপারটা হচ্ছে মৌপিয়া, এখানে একটা মৌলিক পার্থক্যটা কোথায়? কাশ্মীরের সন্ত্রাসের পেছনে আমেরিকা, রাশিয়া, চায়না বা ভারত তারা কেউ নেই। একটা রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রটার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের শাসক দল, দুটোই তো শাসক দল, পাকিস্তানের শাসক দল কাশ্মীরের সন্ত্রাসের জন্য মেজরিটি দায়ী। আমি যদি পশ্চিমবঙ্গে, আমি কোনো মতেই কিন্তু মনোজ সিনহার বক্তব্যকে না ডিফেন্ড করছি না কিছু, আমি আমার সাবজেক্ট, আমার ব্যাপার নিয়ে আমি নিরপেক্ষভাবে তোমার সামনে রাখছি, তোমাদের ডিসিশন। পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা শাসক দল বা একটা সরকার, সেখানে একটা লোকাল বডি ইলেকশনে পঞ্চায়েতে 56 জন মারা গেছে। কর্ণাটকে কিন্তু সরকার বদলালো, বিজেপি হারলো, কংগ্রেস আসলো, পরপর এই 5টা নির্বাচনে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, কজন মানুষ মারা গেছে? আইন শৃঙ্খলা তো ওখানে দেখা যাচ্ছে। আমার এখানে প্রশ্ন, ডেফিনেটলি কেন এই রাজ্যে এত রাজনৈতিক হিংসা, সেটা নিয়ে বারবার আলোচনা হয়েছে এবং আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে, কিন্তু এখানে তো এই প্রশ্ন উঠবে যে রাজনৈতিক হিংসা আর নাশকতা, এই দুটোর মধ্যেও তো একটা মৌলিক তফাৎ রয়েছে। নিশ্চয়ই রয়েছে, অ্যাবসলিউটলি রয়েছে, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ওখানে সমস্যাটা হচ্ছে কাশ্মীরে ইন্ডিয়ান আর্মি বা রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু কাশ্মীর পুলিশ, তারা জানে আমাদের শত্রুকে কোথা থেকে আসছে। কিন্তু এখানে যদি ইন্টারনাল প্রবলেম হয়, একটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 55 জন 56 জন লোক মারা গেল আমাদের সহনাগরিক, এখন এটা সে যে দলেরই হোক, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যারই হোক, একটা সরকার সেটা ব্যর্থ সেই প্রশাসনটা দিতে, যেখানে সহনাগরিকরা গণতন্ত্রের প্রধান উৎসব ভোট দিতে গিয়ে মারা যাচ্ছে। তো আমি কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করছি না। কাশ্মীর যদি ভালো নেই তো পশ্চিমবঙ্গ কিন্তু ভালো নেই। আমি কোনো মতেই বলতে পারি না পশ্চিমবঙ্গে সবকিছু স্বর্গরাজ্য, আমি এটাও বলছি না কাশ্মীরে সবকিছু স্বর্গরাজ্য। বাট ইয়েস, আমি জানি না অনেকে কাশ্মীরের কথা বলেছেন, যে কাশ্মীরের কটা জেলা আছে, জম্মুতে কটা জেলা আছে, কজন ঘুরেছেন বা গিয়েছেন। আমি কাশ্মীরে উড়ান প্রজেক্ট, যেটা প্রাইম মিনিস্টারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে উড়ান প্রজেক্ট হচ্ছে, আমি তার নোডাল অফিসার ছিলাম 1 বছর 2 বছর 1.5 বছর আগেও। আমি কাশ্মীরের প্রতি কটা প্রত্যন্ত জেলাগুলোতে গেছি। এই গান্দেরবালের কথা বলেন, আমি গান্দেরবাল গেছি, আমি সোপিয়ান গেছি, আমি একটা জেলাতে গেছি এই উড়ান প্রজেক্টের জন্য, যেখানে কাশ্মীর থেকে প্রায় 12,000 গ্রাজুয়েট ছেলেকে নিয়ে আসা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা জীবনের মূল স্রোতে ফিরে আসছে। এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর স্টোন পেল্টিং এর ঘটনা 95% এই জন্য কমেছে, এবং এখনো যারা টেরোরিস্ট আসছে তারা কিন্তু ইম্পোর্টেড, পাকিস্তান থেকে আসছে। কাশ্মীরে যে সান অফ দ্য সয়েল, তাদের যে ইনভলভমেন্ট, সেটা ড্রাস্টিক কমে গেছে, কারণ কাশ্মীরের ইয়াং জেনারেশন তারা এখন মূল স্রোতে ফিরে আসছে। তার জন্য একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটা তৈরি হচ্ছে, সেটা একদিনে হয় না। 55,000 লোক মারা গেছে গত 70 বছরে, আর একদিনে সেটা জিরো হয়ে যাবে, এটা তো মানে বিশ্বাসই করা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।